বাংলাদেশে গ্যাস কূপ খননে বিদেশি কোম্পানির দরকার কেনই বা হয়? বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা বাপেক্স বাংলাদেশের সিলেটের জকিগঞ্জে আরও একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে, যা দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র এবং সবকিছু ঠিক থাকলে এই কূপ থেকে ৪৮ BCF গ্যাস উত্তোলন করা যাবে, যার টাকার মূল্য প্রায় ১,২৭৬ কোটি টাকা। বাপেক্স ও জ্বালানি বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, দেশের স্থলভাগে গ্যাস কূপ খনন ও অনুসন্ধানের জন্য এখন বাপেক্সই যথেষ্ট, কিন্তু তারপরেও এখাতে বিদেশি কোম্পানিকে কেন ব্যবহার করা হচ্ছে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, বাপেক্স সফল হচ্ছে এটা ঠিক, কিন্তু ৩,০০০ মিটারের নিচে খনন বা হাই প্রেশার জোনে কাজ তো বাপেক্স করতেই পারছে না। গ্যাসের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে শিল্প বাড়ার কারণে। বাপেক্সের খনন রিগগুলো সব কাজে অকুপাইড হয়ে গেছে, আরও যেখানে দরকার হচ্ছে সেখানে বাপেক্সকে অন্যদের সহায়তা নিতে হচ্ছে। যেমন ভোলায় গ্যাসপ্রম কাজ করছে, আবার অফশোরে অনুসন্ধানে বিদেশি কোম্পানির সহায়তা নিতে হচ্ছে। বাংলাদেশে এর আগে দেশে মোট ২৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হয়েছিল, যেগুলোর মোট মজুদ ২৭ ট্রিলিয়ন ঘনফুট, এবং এর মধ্যে প্রায় ২০ ট্রিলিয়ন ঘনফুট ব্যবহার করা হয়েছে বলে সরকারিভাবে বলা হচ্ছে। বাপেক্স বলছে তারা দেশের সর্বত্রই অনুসন্ধান চালাবে এবং জরিপে পাওয়া গেলে যে কোনো জায়গা থেকে গ্যাস উত্তোলনের জন্য কূপ খননের সক্ষমতা তাদের আছে। তারা বলছেন, আমাদের জরিপ করা থেকে উত্তোলন পর্যন্ত সব কাজ করার প্রাতিষ্ঠানিক দক্ষতা তৈরি হয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোকবল এবং দক্ষতাও আমাদের আছে। আমাদের যেখানে কাজ করতে বলা হবে সেখানে এককভাবে এটি করতে সক্ষম, তবে অফশোরে কাজ করতে আমাদের আরও প্রস্তুত হতে হবে। সংস্থাটি মূলত জ্বালানি বিভাগের আওতায় থাকা একটি কোম্পানি এবং এর ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী এই মুহূর্তে ১২টি অনুসন্ধান কূপ, ১৭টি উন্নয়ন কূপ, ৯টি আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র এবং ৭টি উৎপাদনক্ষম গ্যাস ক্ষেত্র এই কোম্পানিরই আছে। তবে বাপেক্সে কতটা কাজ করতে দেওয়া হয় তা নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে সরকারের বাইরে থেকে। বিশেষজ্ঞরা অনেকে বলেন যে বাপেক্সকে দিয়ে আরও কাজ করানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা স্বার্থে বিদেশি কোম্পানিকে কাজ দেওয়া হয়। শেভরন ও গ্যাসপ্রমের মতো কোম্পানি এখানে আছে, নতুন করে ভারত ও চীনের কোম্পানি ছাড়াও জাপান এই খাতে আসতে চাইছে, অথচ বাপেক্সকে দিয়ে এগুলো করানো সম্ভব। কর্মকর্তারা বলছেন ২০২১ সালের মধ্যে ১০৮টি কূপ খননের একটি পরিকল্পনা ছিল বাপেক্সের। তবে বিস্ময়কর হলো এই পরিকল্পনায় থাকা বেশ কিছু কূপ অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে বিদেশি কোম্পানি। আবারও কোনো জায়গায় সম্ভাবনা থাকার পরেও কূপ খননের অনুমতি চেয়ে পায়নি এই সংস্থাটি, যদিও কূপ খননের পর সে এখন গ্যাস না পাওয়া সরকারি অর্থের বড় অপচয়ের অভিযোগও বাপেক্সের বিরুদ্ধে কেউ করে থাকেন। অবশ্য বাপেক্স বলছে তারা যেসব কূপ খনন করেছে তার প্রতি ৩টির একটিতে গ্যাস পেয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে ভালো। জানা গেছে দেশে এখন ২৬টি ব্লকে গ্যাস অনুসন্ধানের কাজ চলছে এবং ২টি বিদেশি কোম্পানি একাধিক ব্লকে এই কাজে জড়িত আছে এবং বাপেক্সের চেয়ে তাদের ব্যয়ও অনেক বেশি। আবার ২০০৮ সালে উৎপাদন অংশীদারি চুক্তিতে বিদেশি কোম্পানির জন্য গ্যাস রপ্তানির সুযোগ দেওয়া হয়েছিল। যদিও পরে ২০১২ সালে যখন সমুদ্রের ব্লক ইজারা দেওয়া হয় তখন রপ্তানির সুযোগ বন্ধ করা হয়, পরে ২০১৭ সালে আবার রপ্তানির সুযোগ দেওয়া হয়। ২০১০ সালের ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় কেয়ার্ন এনার্জি তাদের ইজারাপ্রাপ্ত একটি গ্যাস ব্লক থেকে সরকারের বাইরে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির সুযোগ পেয়েছিল। এর আগে ৯০-এর দশকে বিদেশি কোম্পানিকে গ্যাস অনুসন্ধানের কাজে সম্পৃক্ত করা হয়। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ইউনিকল সিলেটের মাগুরু ছড়ায় এবং ২০০৫ সালে কানাডার নাইকো ছাতকের ট্যাংরাটিলা গ্যাস কূপে কাজের সময় দুর্ঘটনা ঘটে। ২০১২ সালে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রমও ১০টি কূপ খননের কাজ পায়। ২০১৭ সালে খাগড়াছড়ি, নোয়াখালী, জামালপুরে ৩টি কূপ খননের কাজ পায় আজারবাইজানের একটি কোম্পানি। পরে তারা সফল না হওয়ায় ২ বছর পর তাদের সাথে চুক্তিও বাতিল করে বাপেক্স। অন্যদিকে বাপেক্স ও বিদেশি কোম্পানিগুলোর কাজের ক্ষেত্রে ব্যয় করা অর্থের পরিমাণও অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। জ্বালানি বিষয়ক বিশ্লেষকরা বলছেন, দেশের স্থলভাগে কূপ অনুসন্ধানের জন্য বাপেক্সই যথেষ্ট, তবে সমুদ্র অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানির প্রয়োজনীয়তা এখনও আছে। সমুদ্র বা পার্বত্য এলাকার মতো জটিল জায়গায় অনুসন্ধান ও কূপ খননের জন্য বিদেশি কোম্পানির প্রয়োজনীয়তা হয়তো আছে, তবে স্থলভাগে অন্য জায়গাগুলোতে বাপেক্স প্রতি বছর অন্তত ৩টি করে অনুসন্ধান কাজ চালাতে পারে, সেই দক্ষতা তাদের রয়েছে, কিন্তু তাদের দিয়ে নিয়মিত ভিত্তিতে সেটি করানো হয় না। প্রযুক্তি এবং অর্থনৈতিক কারণে হাই প্রেশার জোনেও অনুসন্ধানের কাজ বিদেশি অভিজ্ঞ কোম্পানিকে দিয়েই করাতে হবে, কারণ বাপেক্সের এ ধরনের জোনে কাজ করার যথেষ্ট সক্ষমতা এখনও হয়নি। বাপেক্সকে তো সেই গুরুত্বই দিচ্ছে না সরকার। এখানে বিদেশি কোম্পানিগুলো আসলে কারা কনসালটেন্সি করে, কারা এসব কোম্পানি হয়ে কাজ করে, এগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায় যে কেন বিদেশি কোম্পানি নিয়ে এত আগ্রহ বাংলাদেশের।